আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট ভিডিওটা হয়েছে কালী পুজোর, তো অনেক দেরি করে ফেললাম আপলোড করতে। আবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে কি করে হবে, তাই আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আমি দেখেন দিয়া লাগিয়ে পুরোটুকু ডেকোরেশন করে দিয়েছি। জানেন তো আমি বিয়ের পর কখনো এই সুযোগটা পাইনি যে নিজের হাতে দিয়া লাগাবো, কখনো কেউ সেই সুযোগটা করে দেয়নি বলতে পারেন, বা দিতে চাইও নি। এবার যখন সেপারেট নিজের মনের মতন পারবো সাজাতে, তাই নিজের মনের মতন সাজিয়েছি। পুরো টোটাল আমি 108টা দিয়া লাগিয়েছি। একদিনে আমি 108টা লাগাতে পারিনি, কারণ অনেকটা টাইমের প্রয়োজন। আর সারাদিন যেহেতু উপোস ছিলাম, তারপর পুজোতেও যেতে লাগবে রেডি হয়ে, তাই আমি মানে আজ আধা করেছি, কালী পুজোর দিন আধা করেছি, আর বাকিটুকু আমি দিওয়ালির দিন দিয়েছি। তো এই তো লাইটও লাগানো হয়েছে। এই যে দেখেন আমার রুমের ভিতরেও আমি একটা লাইট লাগিয়েছি। জানেন তো ধানতেরাসের দিন যখন লাইট লাগাতে এসেছিল, আমি লাইট কিনে নিয়ে এসেছিলাম, দোকান থেকে চেক করে এনেছি, বাট ঘরে আনার পরে দেখি চলে না। তো সেটা তো ওরা চেঞ্জ করে দিবে না, তাই একটা লাইট 4টার বদলে একটা লাইট দিয়েছে, সেটাই ঘরে লাগিয়ে দিয়েছি। আর দেখেন কি সুন্দর। এবার রেডি সেডি হয়ে আমি নিচে দাঁড়িয়ে আছি, হানসিতের পাপা আমাকে নিতে আসবে। হানসিতকে মর্নিংয়েই দিয়ে এসেছিলাম মার ঘরে। এই দেখুন আমি পুজো বাড়িতে এসে গেছি। এটা আমার বড় বৌদি ছিল, আমার বড় বৌদি, আর আমি এসেছি ছোট বৌদির বাবার বাড়িতে। পুজো হচ্ছে সেখানে। আর এখানে যেহেতু একটু তাড়াতাড়ি হচ্ছে, আমাবস্যাও তাড়াতাড়ি লেগে গেছিল, আর এদের বাড়িতে পুজোটাও তাড়াতাড়ি, তাই আমি অন্যখানে যাইনি। এমনি অন্যবার আমি অন্যখানে যেখানে তাড়াতাড়ি হয় সেখানেই দেওয়ার চেষ্টা করি, কারণ বুঝতেই পারছেন সারাদিন উপোস। আর এইদিকে আমি দেখেন মাকে একটা কলস, একটা শল আর একটা রূপোর পাদুকা দিয়েছি, কারণ আমি স্বপ্নে দেখেছিলাম যে মা আমার কাছে চেয়েছে একটা কলসি, একটা শল, আর দেখেছিলাম যে আমি খাদিমস থেকে মাকে জুতো কিনে দিচ্ছি, কিন্তু সেটা তো আর হয় না, তাই এবার রূপোর পাদুকা বানিয়ে দিয়েছি। তো এই আর কি, অঞ্জলিও হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে। তারপরে পুরোহিত মশাই আমাকে সংকল্প করে দিচ্ছে, মন্ত্র পড়ে দিচ্ছে। আর জানেন তো আমি এটাও স্বপ্নতে দেখেছি যে আমি বলছি যে আমি পরের বছর থেকে ঘরে মার পুজো করব। তো জানি না, যদি সম্ভব হয় অবশ্যই করব, একবার হলেও করব। না আমার তো মনে ইচ্ছে আছে, আগের থেকেই ইচ্ছে, এই যে স্বপ্ন দেখার পরে তা নয়, আগের থেকেই ইচ্ছে আমি মায়ের পুজো করব। প্রত্যেক বছর একটা অমাবস্যাতে হলেও আমি মায়ের পুজো করব আমার ঘরে। তো যদি সম্ভব হয় তো নিশ্চয়ই করব, একবার হলেও করব। তাই এবার যেহেতু এই স্বপ্নটা দেখলাম যে এই পুজোতে আমি মাকে একটা জুতো দিয়েছি, তো জুতোটা দেওয়া তো সম্ভব নয়, তাই একটা রূপোর পাদুকা দিয়েছি ছোট্ট দেখে, আর এদিকে কলস আর শল দিয়েছি। এই যে মায়ের মূর্তিটা দেখতে পেরেছেন কতটা ছোট, এই তো আশা করি সকলকে মা ভালো রাখবে, তাই প্রার্থনা করলাম যাতে মা সকলকে আশীর্বাদ করে সকলকে ভালো রাখে। ওই আর হয়ে গেল। এখন খাবো খিচুড়ি, এসে গেছি এবার গরম গরম খিচুড়ি খেতে। সারা দিন উপোস, খুবই খিদে পেয়েছিল, আমি এক গ্লাস জলও খাইনি। এই আর কি বসে পড়েছি আমি আর বড় বৌদি আর আমাদের ঋষি। তো যেহেতু ছোট বৌদি ব্যস্ত, তো ছোট বৌদি তো এখন খাবে না, আর আমারও ঘরে যেতে হবে হানসিতকে নিয়ে। এই তো খেয়ে দিয়ে হানসিতের পাপাও আমাকে নিতে এসে গেছে, তো হানসিতকে নিয়ে এবার যাচ্ছি ঘরের দিকে। কিন্তু তার আগে একটা বাড়িতে যাব যেখানে কালী পুজো হয়, আর প্রত্যেক বছর আমি সেখানেই অঞ্জলি নিই। তো এবার যেহেতু ওনাদের বাড়িতে একটু লেট, তো বৌদিদের বাড়িতে তাড়াতাড়ি হয়ে গেছে। এমনি বিয়ের আগে আমি বৌদিদের বাড়িতেই নিতাম, বাট বিয়ের পর হয়নি, ওই দাদাদের যে বাড়িতে যাচ্ছি ওই দাদাদের বাড়িতেই নিতাম। তো
তো এই তো এসে গেছি দাদাদের বাড়িতে। দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই বাই।